কেমন আছেন বন্ধুরা? আশা করি এই গরমে সকলেই কম বেশি ভালোই আছে। কি করা যাবে, এই গরমটা তো সহ্য করতেই হবে। আর আমরা যারা রান্না বান্না করি তাদের তো কোনো উপায়ই নেই। মানে গরমে আগুনের সামনে ধরুন আরও 2-3 ডিগ্রি বেশি টেম্পারেচারের সামনে রাঁধতেই হবে। তো সেটার জন্যই সবার কথা চিন্তা করে আজকে একদম হালকা একটা মোরলা মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আমি সাদা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি। আর সেই একই পাত্রে সামান্য তেল দিয়েছি, দিয়ে আমি আধ ঘন্টা মতো মোরলা মাছগুলোকে, একটু বড় সাইজের মোরলা মাছ হলে খুব ভালো হয়, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর তেলটা গরম হওয়ার পর মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি। আমি খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না। এটা অনেক পুরনো দিনের একটা রান্না, মানে আমাদের মায়েদেরও দিদা ঠাকুমাদের যুগ থেকে চলে আসছে, হয়তো তার আগের থেকেই চলে আসছে। এই গরমে কিন্তু ভীষণ ভালো হয় মোরলা মাছের কাসুন পোড়া ঝোল ঝিঙে দিয়ে। আমার মা তো খুবই করে এবং তার কাছ থেকে কিছুটা নেওয়া। আর শোনা কথা মায়ের দিদাও নাকি খুব ভালো করতেন এটা। তো ঠিক আছে, আমি অত ভালো হয়তো মায়ের মতন পারি না, মায়ের হাতের তো আলাদাই একটা স্বাদ থাকে। তা আমি খুব অল্প তেলে মাছগুলোকে ভেজেছি। দেখুন প্রায় কড়াইতে আমার তেল না বললেই নয়, পুরো মাছটা কিন্তু 2-3 ব্যাচ করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এর থেকে বেশি কড়কড়া আমি করিনি। আবার সামান্য একটু তেল দিয়েছি। আর অন্যদিকে কিন্তু যেটা আমি সর্ষে আর শুকনো লঙ্কা ড্রাই করে ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু গুঁড়ো করে সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। হ্যাঁ, কাসুন মানে তো সর্ষে, আর সর্ষে অল্প দিতেই হবে। কিন্তু বিশ্বাস করুন এই সর্ষেতে কোনো রকম কিচ্ছু অসুবিধে হয় না। আর ঝিঙে এইভাবে লম্বালম্বি করে আমি কেটে রেখেছি। এখানে প্রায় ছোট ছোট, মানে ছোটোর থেকে একটু বড় মাঝারি সাইজের 2টো কচি ঝিঙে আমি কেটেছি। হ্যাঁ, এই ঝিঙেগুলো দিয়ে কিন্তু এই মাছটা অসাধারণ হয়। এটা ঝিঙে দিয়েই করার চেষ্টা করবেন। যদি একান্তই আপনারা কেউ ঝিঙে না খেয়ে থাকেন তাহলে পটল দিতে পারেন। আলু দিয়ে খুব একটা ভালো হয় কিনা আমার জানা নেই, তবে ঝিঙে দিয়েই কিন্তু বেশি ভালো হয়। অনেকেই করেন মোরলা মাছের কাসুন পোড়া, কিন্তু ঝিঙে দিয়ে কয়জন করেন আমারও সেটা জানা নেই। তো আমি বলবো আপনারা অবশ্যই ঝিঙে দিয়ে করবেন। আর এই গরমে তো সত্যি একটু তেল মশলাও খাওয়া যাচ্ছে না, তো যতটা হালকা হালকা খাওয়া যায়। আচ্ছা, ঝিঙেটা একটু হালকা নেড়ে চেড়ে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকা খোলার পর এরকম অবস্থায় এসেছে, মানে একটু জল ছেড়ে দিয়েছে। আর ঝিঙেগুলোও কিন্তু নরম, এমনি ঝিঙে নরম হয়ে গেছে, একটু নাড়লে চাড়লেই নরম হয়ে যায়। এবার আমি তার মধ্যেই দিয়ে দিয়েছি ওই মোরলা মাছ ভাজাগুলো। হ্যাঁ, কারণ পরে জল দেওয়ার, এবার আমি জল দিয়ে দেব, পরে আমি জলটা দেব, আগে আমি দিইনি। তো আপনারা মাপ মতন জলটা দেবেন, কারণ ফুটলে একটু তো স্বাদ হবে। তো যতটা আপনাদের মনে হচ্ছে যে না একটু ডুবো এতটা মানে জল দেওয়া উচিত, সেই হিসেব করে আপনারা জল দেবেন। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। তো এটা আবার ফুটতে দিতে হবে। আর এখানে আমি সেই বাটিতে সর্ষে আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাই হচ্ছে আসল মশলা, এবং এর যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেটা মানে সামনে না থাকলে বোঝাই যাবে না আর কি, এত সুন্দর গন্ধটা। তা আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। দেখুন ঝোলটা কিন্তু মোটামুটি ফোটা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো হয় খেতে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং সকলকে খাওয়ান। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। হ্যাঁ, আমার ঝিঙে দিয়ে মোরলা মাছের কাসুন পোড়া ঝোল কিন্তু রেডি একদম খাওয়ার জন্য। তো ভালো লাগলে একটু পাশে থাকবেন আমার রান্নাগুলো, যদি আপনাদের ভালো লেগে থাকে। আর কমেন্ট বক্সে একটু জানাবেন যে কেমন লাগছে, তাহলে আমি উৎসাহ পাই। আর কিছুই না, আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো সকলের জন্য আজকে এই রেসিপিটি, নতুন রেসিপি আবার নিয়ে আসবো, আবার নতুনভাবে দেখা হবে। ধন্যবাদ।